الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تعذب ربك ليبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم وقطعناهم في الأرض منهم الصالحون ومنهم دون ذلك وبلوناهم بالحسنات والسيئات لعلهم يرجعون فخلف من بعدهم خلف ورثوا الكتاب يأخذون عرض هذا الأدنى ويقولون سيغفر لنا وإن يأتهم عرض مثله يأخذوه ألم يؤخذ عليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين صدقت يا أرحم الراحمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদের মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে হাজারো ব্যস্ততা পেরেশানি বিপদ আপদ মুসিবত দুনিয়ার আকর্ষণ সবকে ত্যাগ করে আল্লাহ তাআলার ঘরে আল্লাহর কালামের কোরআনের তাফসীর করা এবং শোনার জন্য আমলের নিয়তে আমরা নগণ্য কিছু বান্দাকে আল্লাহ তাআলা কবুল করেছেন এজন্য কালিমাতুশ শুকর দেই আলহামদুলিল্লাহ দুনিয়ার সব বাজার গরম কোরআনের বাজার জিকিরের বাজার খুব ঠান্ডা কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা হাজার কোটি কোটি বিলিয়ন মানুষের মধ্য থেকে ছোট্ট ছোট্ট দল বিভিন্ন ফজিলতে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এই জন্য ছোট্ট দল হওয়া মানেই ঠকা লোক কম হওয়া মানেই ঠকা নয় কোন জিনিস অনেক সময় বড় বিপদ থেকে বাঁচায় ঠিক ঠিক আল্লাহ তাআলা
আমাদেরকে এই মজলিসের মধ্যে ভালোবেসে দয়া করে কবুল করছেন, এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। এই সময় মানুষের সময়ের অনেক দাম, অনেক ব্যস্ততা, তার মধ্য থেকেও আল্লাহর কালাম শোনার জন্য, বলার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার ঘর, আল্লাহর মসজিদে বসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাকের দয়া ছাড়া আর কোনো কিছুই নেই। না হলে আমাদের থেকে আরো চেহারায় সুন্দর, শক্তিশালী, অর্থে বেশি এবং হাজারো লোক ছিল বাজার, তাদেরকে আল্লাহ তাআলা আসার বসার সুযোগ দেননি। এই জন্যই তারা পারে না। আসলে আমার আল্লাহর দোষ না যে আল্লাহ আসতে দেরি বলে আসতে পারে না, তাদের এরকম চেষ্টা ছিল না বলে আল্লাহ তারা কবুল করে। এগুলো ভুল বুঝা, একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই। অনেক সময় আমাদের মনে হয় আল্লাহর হুকুম ছাড়া তো একটা গাছের পাতা হয় না, তা আমি যে গুনাহ করি এটা তো আল্লাহর হুকুম ছাড়া হয় না। কিন্তু আসলে বিষয়টা এটা হলো চশমা বিভিন্ন রং, এই রঙের দ্বারা একটা পিলারে একজন কালো চশমা দেখতেছে কালা, একজন সাদা চশমা দেখতেছে সাদা, একজন লাল চশমা দিয়ে পিলারে দেখতেছে লাল। তো এই জন্য যাদের চোখে এবং চশমার প্রকৃতি একরকম হক বোঝে না যে আল্লাহ তাআলা হুকুম ছাড়া কিছুই হয় না, কিন্তু আল্লাহর কোনো দোষ নেই। ব্যাপারটা বোঝার জন্য আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ দুইটা উদাহরণ দিয়েছেন। এক নম্বর উদাহরণ দিয়েছেন যে একটা লোককে টাকা দিতেছে, এই যে তোমার টাকা দিলাম, তবে শর্ত হলো তুমি যদি টাকা চেয়ে গেল আর তোমার টাকা দেবো না। কিন্তু লোকটা নিয়ে চেয়ে হয়েছে, এখন আর সে টাকা দেয় না। এখন টাকা না দেওয়ার দোষটা কার? যে টাকা দেয় না তার দোষ, নাকি যে ছেড়ে ফেলায় তার দোষ? ঠিক আল্লাহর কোনো দোষ নেই। আরেকটা উদাহরণ দিয়েছে যে একটা লোক বলছে এখানে একটা পাথর আছে, এই পাথরটা যেই উঠে নিবে আমি তার মাথায় উঠাই, কিন্তু উঠাইলে তার মাথায় চলে একটা বাড়ি। এই ঘোষণা দেওয়ার পর কেউ যদি উঠায় আর তার মাথায় আমি উঠাইও দিই, আমার মাথায় বাড়ি দিলে যদি আপনি আমার বাড়ি দিলেন, আমার কি অপরাধ? তো আপনি দিয়েছেন, তাহলে 10 টাকা যে উঠাই দিছে তার দোষটা, যে উঠাইছে তার দোষ। ঠিক আল্লাহ তাআলা বান্দাকে ভালো মন্দ করার সব সুযোগ দিয়েছে। আল্লাহ বলেন তুমি চুরি করবে, আমার সাহায্য ছাড়া চুরিও করতে পারবে না। আমি আল্লাহ তোমাকে চুরির সাহায্য করার শক্তি দেই, বুদ্ধি দেই, বাঁচার ক্ষমতা দেই, কিন্তু চুরি করবো বান্দা দুনিয়াতে হাত কাটা, আখিরাতে জাহান্নাম। আমার সাহায্য ছাড়া তুমি জিনা করতে পারবা না। জিনা করার শক্তি, বুদ্ধি, কৌশল যা লাগবে সব আমি তোমাকে সাহায্য করি, কিন্তু আমার কোনো দোষ নাই। কেন? কারণ আমি তোমাকে সাহায্য করার আগে কোরআনে বলে দিতে বলা জিনা তুমি যখন করো আমার সাহায্যই করো, কিন্তু আমি তোমার অভিনয় ওই রকম আমি তো বলেই দিচ্ছি যে খাইলেই তোমার মাথায় পাই, তুমি তো একটু দরকার। আপনি বলতে আপনি তো তাহলে আপনি আমার অরণকে আমি তো কোনো আমি 20 টাকা দিচ্ছি, খাইলেই মাথায় দিয়ে পারি, আমি বলে। এই জন্য আল্লাহর কোনো দোষ নাই। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহর সাহায্য ছাড়া একজন কাফের কবুলও করতে পারবে না। একজন নাস্তিক there is no God বলতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই জিহ্বার মধ্যে শক্তি, বলার ক্ষমতাও আল্লাহ দেন, কিন্তু আল্লাহর কোনো দোষ নাই ওই নাস্তিকের ইশারা করা। তোমার জিহ্বায় তুমি সুবহানাল্লাহ তো বলতে পারো, তুমি কুফরি শব্দ বলতে পারো, সব ক্ষমতা আমার হুকুমে, আমার সাহায্যই করো। যেভাবে আমি তোমার মাথায় পাথর উঠাই, আমার বলতে পারো তুমি একা উঠাইতে পারো, কিন্তু উঠেই মাথায় পাই। এই জন্য আল্লাহর কোন দোষ। বুঝতে পারছেন বিষয়টা? এইগুলো অনেক সময় পেয়ে যেতে দেখা যে আল্লাহর হুকুম ছাড়া পাতাও নয়, আমি যে নামাজ পড়ি না এটা আমার হুকুমই হয়, এরকম করে সমাজে দেখবেন অনেক মানুষ করে আমি যে দাঁড়িয়ে রাখি না তা আমার
হুকুম ছাড়া কিছু হয়? আল্লাহর হুকুম হইলে আমি দেখবো পাঠ পারি আল্লাহ জড়িয়ে ফেলাই করি। আল্লাহ আল্লাহর কৌশলের সামনে কেউ কৌশল পাবে, আল্লাহর জ্ঞানের সামনে জ্ঞান পাবে। দুনিয়ার কোন মানুষ বাঁচার উপায় নাই। আপনি যদি বলেন আমি আমার গোল যন্ত্রণায় দাঁড়িয়ে রাখতে পারি না, নামাজ পড়তে পারি, আল্লাহ বলবে আমার লুত কই, ও লুত তুমি সামনে আসো, তোমার বেটি ছিল কাফেরা, আল্লাহ দ্রোহী, নবী দ্রোহী, এইরকম বউ নিয়েও তুমি কেমনে আমি আল্লাহর গোলামি করছো, একটু জবাব দাও। কেউ যদি বলে আমার বাবা খারাপ, আমি সন্তান, বাবার কারণে ভালো হইতে পারলাম না, আল্লাহ বলতে তো ইব্রাহিম সামনে আসো, তোমার বাবা কে ছিল কেমন কয় কাটটা কাফের, কাফেরদের দোষ, তার দোষের কারণে আমার বাবার কারণেই তো আমার আঙুলের মধ্যে নম্বর করেছে, আমার এমন কঠোর না কয় এরকম বাবার পরেও তুমি কেমনে আল্লাহর গোলাম করে এর একটু জবাব দাও। কেউ যদি বলে আমার সন্তানকে আমি পারি না, আমি দরদ করতে পারি না, আমার কি আমি কি করতে পারতেছি না, আমার সমস্যা, আল্লাহ বললেন নূহ আলাইহিস সালামের সামনে আনো, তোমার ছেলে কেরান কাটটা কাফের, কাফের হওয়ার পরও যদি তোমার গোলামের মধ্যে কোনো ত্রুটি ছিল পাই না, আমার ছেলে যতই খারাপ হোক আমি গোলামি মামলা ঠিক করেছি। সব নমুনা সুন্দরীর উপস্থিত মহিলার দ্বারা যদি কোনো যুবক আকৃষ্ট হয় আর নিজেকে বাঁচায়, আল্লাহ বলবে বাঁচাইতে না পারে, আল্লাহ বলে ইউসুফে দেখো ইউসুফ কেমনে নিজেকে বাঁচাইছে, কোন দিকে যাবে? আল্লাহ যদি তাই তুমি হও কালা, তুমি হও অর্থবিত্ত কম, আল্লাহ বলবেন আমার আবু হুরায়রা কই যে খাবার যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় সফর করতো, মানুষ মনে করতেন বীর বিরোধী, জুতাইতে পিটাইতো আবু হুরায়রাকে সুস্থ করার জন্য। আবু হুরায়রার মুখে আওয়াজ নাই, আমি বলতে পারি না, আরে আমি বীর বিরোধী না, ক্ষুধার যন্ত্রণায় এরকম সফর করতেছি। কেউ যদি ক্ষুধার কারণে আল্লাহর গোলামি ছেড়ে দেয়, আল্লাহ বললেন আবু হুরায়রাকে দেখো খাবার নাই সফর করে, তবুও আমার নবীর সুন্নাত আর আমার গোলামি থেকে বাইরে যায় না। আল্লাহ পাক নমুনা রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে কোরআনের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। আজকে আমি সূরা আরাফের 4খানা আয়াত আমি তেলাওয়াত করেছি। 167 নম্বর আয়াত থেকে 170 নম্বর আয়াত, এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমত বনি ইসরাঈলদের আরেকটা বড় শাস্তি দিয়েছেন। কেন দিয়েছেন? এত বড় শাস্তি কেন দিয়েছেন তার অনেক ঘটনা আগে গেছে, এটার একটা মারাত্মক শাস্তির ঘটনা বলতেছে যে বনি ইসরাঈল পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত উস্তাদ। আল্লাহ অনুরোধ করতেছে, দেখ তোরা আমার সাথে যে ওয়াদা করছিস আমার ঘরে উল্টো পাল্টা বলিস, চিন্তা করে আমার মাথায় চিন্তা এসে গেছে যে এই জাতির আল্লাহ নিজেই বলেছে, এদের ব্যাপারে আল্লাহই বলতেছেন দেখ তোরা আমার সাথে ওয়াদা করছিস, আমার ব্যাপারে মিথ্যা মতো উল্টো পাল্টা বলিস না, তোকে নিয়ে আমি বড় যন্ত্রণে আছি। আসলে আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য, পরীক্ষা করার জন্য। তা আল্লাহ তাআলা এই বনি ইসরাঈলদের এত অবদ্ধতার কারণে তাদের একটা মহা আযাব দিয়েছেন। কি আযাব? আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন وَإِذْ تَعَذَّنَ رَبُّكَ لَيَبْعَثَنَّ عَلَيْهِمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَن يَسُومُهُمْ سُوءَ الْعَذَابِ إِنَّ رَبَّكَ لَسَرِيعُ الْعِقَابِ وَإِنَّهُ لَغَفُورٌ رَّحِيمٌ। হে নবী স্মরণ করুন, তাআজ্জালা রাব্বুক, আপনার প্রতিপালক বনি ইসরাঈলদের জন্য অনুমতি দিয়ে দিয়েছেন, অনুমোদন করে দিয়েছেন। কি অনুমোদন?
লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তাদের জন্য অবধারিত করে দিয়েছেন, প্রেরণ করে দিয়েছেন মাইয়াসুহুম সুআল আযাব, এমন এক জাতির আযাব শাস্তি, যেই জাতি কঠোর শাস্তি। অর্থাৎ বনী ইসরাইলের কথা স্মরণ করুন, আপনার প্রতিপালক বনী ইসরাইলে ইহুদি জাতির জন্য বরাদ্দ ফায়সালা সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন, কিয়ামত পর্যন্ত তাদের উপর এমন এক জাতি শাস্তি নিয়ে সবসময় তাদেরকে হেয়প্রতিপন্ন লাঞ্ছনা আযাব অবদস্থতা দিয়ে রাখবে, যারা বড়ই কঠিন আযাব দেয়। এটা শাস্তি করতে। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, আর নিশ্চয়ই আপনার রব আযাব দেওয়ার ক্ষেত্রে অতি দ্রুত, অতি সেকেন্ডে ফল ঘটাই দিতে পারে আযাব। তবে আপনার প্রতিপালকের আরেকটা গুণ আছে, ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম, তিনি দ্রুত আযাব দিতে পারেন, তদ্রূপভাবে তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। আল্লাহ পাকের একটা গুণবাচক সিস্টেম হলো, আল্লাহ যেখানে ভয়ঙ্কর গুণ বর্ণনা করেন তার সাথে একটা দয়ার বর্ণনা করেন। এখানে আল্লাহ বলছেন দ্রুত শাস্তি দাতা, যাতে ভয় পেয়ে গেলে ওই তাড়াতাড়ি আঘাত দিবে, আল্লাহ তাকে ক্ষমাও করে দেন, দয়াও করেন। দুটোটা সমান সমান। আল্লাহর ভয়ঙ্কর যত বড়, আল্লাহর দয়াও তত বড়। এই জন্য আল্লাহ বলেন, আমি যেমন কঠোর তেমন ক্ষমাশীল, আমি যেমন ভয়ঙ্কর আমি তত দয়ালু। এর শাব্দিক অর্থ। এখন আসে এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইল, যে আমি কিয়ামত পর্যন্ত বনী ইসরাঈল ইহুদি জাতিদের জন্য এমন এক জাতি তাদের উপর বর্তায় দিলাম, যে জাতিরা কঠোর শাস্তি দেয় এবং কিয়ামত পর্যন্ত তাদের ওই ইহুদি জাতিদেরকে শাস্তি দিয়ে থাকবে, লাঞ্ছনা অপদস্থতা শাস্তি দিয়ে থাকবে। দেখেন, একটা মানুষের শরীরের মধ্যে জুতা দিয়ে বাড়ি মারলে যে কষ্ট না পায়, অনেক সময় আছে এমন ভাবে একটা অপমান করছে, মানে অ্যামাউন্ট করছে, যেটা তার জুতা দিয়ে বাড়ির থেকে বড় বড় কষ্ট মনে হয়। তাহলে বোঝা যায় প্রকাশ্য শাস্তি থেকে বাতেরই শাস্তি বড় ভয়ঙ্কর। কি হয়? প্রকাশ্য শাস্তি থেকে অপ্রকাশ্য শাস্তিটা, অপদস্থতা, এটা বড় মারাত্মক ভয়ঙ্কর হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি বনী ইসরাঈলের উপর, তাদের উপর কিয়ামত পর্যন্ত তাদের উপর আমি নিযুক্ত করে দিয়েছি যে এমন একটা জাতি, যে জাতিরা কঠিন শাস্তি দেয়, তাদের উপর কিয়ামত পর্যন্ত দেয়। এখন আসেন বর্তমান পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় ইসরায়েলরা ক্ষমতাশীল, ইসরায়েল ইহুদিরা তো পাওয়ারফুল। আল্লাহ বলল, কিয়ামত পর্যন্ত তাদেরকে আমি এমন এক জাতি দিয়ে শাস্তি এবং অপদস্থ লাঞ্ছনা কঠিন শাস্তির মতো গ্রেফতার করে রাখবো। কিন্তু তারা তো দেখা যায় যে খুব পাওয়ারফুল, ফিলিস্তিনে মারতেছে, ইরানে মারতেছে, লেবাননে মারতেছে, হুতিদের মারতেছে, ফরাসকে মারতেছে, তারা দেখা যায় খুব পাওয়ারফুল। আসলে আমরা চোখে যা দেখি তা না, চোখে যা দেখি গভীরভাবে মনোযোগ দিয়ে আল্লাহর কোরআনের এই কথাটা আপনি পর্যবেক্ষণ করেন। ইহুদিরা এখনো অপদস্থতার মধ্যে রয়েছে। ইহুদিদের আসলে বাস্তব কোনো ক্ষমতাই নেই। হয়তো রাষ্ট্র, ইসরায়েল রাষ্ট্রের আসলে ইসরায়েলের রাষ্ট্র, এটা হলো আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, এদের একটা আলাদা একটা কি হাউস বলে দেবো, মানে আলাদা একটা ভ্রমণ ট্যুরের জায়গা বানিয়েছে মধ্যপ্রাচ্যকে জানানোর জন্য, মুসলমানদেরকে জানানোর জন্য। তাদের একটা ক্যাম্প, তাদের একটা ক্যাম্প হিসেবে ব্যবহার করতেছে। আপনি খুব খেয়াল করে দেখেন, ইহুদিরা কোনোই মায়ের পুতো খাইয়ে বাবা দাদা বাবুদের দিকে বা আমেরিকার ট্রাম্পের দিকে তাকাতেন, ট্রাম্প কি পায়, ঠিক কিনা? অস্ত্র প্রয়োজন তাদের দিকে তাকাইতে, ডলার প্রয়োজন তাদের দিকে তাকাইতে, মানে তাদের নিজস্ব পাওয়া ক্ষমতা এটা থাকবে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত করেছে। এই জন্য কোরআনের কথা মিথ্যা না।
খুব গভীরভাবে দেখলে দেখা যায় এখনো ইসরায়েলরা তাদের নিজস্ব টাকায় নিজস্ব এবং কিয়ামতের এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও বা পরেও ইহুদিরা বড় বড় অর্থশীল টাকাওয়ালা, বড় বড় বিজ্ঞানী, বড় বড় টাকাওয়ালা হয়েছে, কিন্তু সামষ্টিকভাবে ওদের কোনো রাষ্ট্র হবে না এবং সামষ্টিকভাবে ওদের কোনো মর্যাদার পদ বা ক্ষমতা হবে না। এখনো যদি আমরা খুব গভীরভাবে দেখি, ইসরায়েলের আসলে ব্যক্তিগতভাবে কোনো ক্ষমতা নাই, আমেরিকার উপর ভর করে যেটুকু দেখে আল্লাহর কোরআনের সাথে এই জন্য কোনো অমিল নাই। আল্লাহর কোরআন বলছে কিয়ামত পর্যন্ত তারা নিজস্ব কোনো ক্ষমতা থাকবে না, বরং আর একটা জাতি তাদের উপর লাঞ্ছনা এবং অবস্থতার আঘাত করাই থাকবে। এই ইহুদিদের পর খ্রিস্টানদের কর্তৃত্ব, ইহুদিদের নিজস্ব কোনো ফায়সালা করার ক্ষমতা নেই। তারা খ্রিস্টানদের দিক নির্দেশনার পর তারা সৈন্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই জন্য আল্লাহ কোরআনের সাথে তাদের বাস্তবতার সাথে কোনো অমিল নেই। তারা নিজস্ব ভাবে কোনো এবং তাদের নিজস্ব ঐক্যবদ্ধ একটা সরকার বা ঐক্যবদ্ধ একটা ক্ষমতার পদ নাই। যদিও দেখতে দেওয়া হয়েছে ওদের একটা সরকার আছে, ওদের সরকার চলে, কিন্তু ওদের সবকিছু নিয়ন্ত্রিত হয় খ্রিস্টান বড় বড় দাদাদের দ্বারা। এই জন্য আল্লাহ বলছেন তাদের কাছে তারা লাঞ্ছিত, অবদস্থ। বিতর্ক তো আমরা প্রকাশ্যে দেখি যে ইহুদিরা আমেরিকার সাথে মিল করে চলতেছে, কিন্তু বিতর্কগত ভাবে তারা এই আমেরিকার কাছে লাঞ্ছিত, অবদস্থ, নিজস্ব কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সবকিছু তাদের কথা অনুযায়ী চলতে হয়। এই যে লাঞ্ছনা, এটা জুতো পিটার থেকেও বড় মারাত্মক। অনেক মানুষ বলে যে হুজুর আমার চাকরি ভালো লাগে না, এটা ডিজিটাল গোলামি। ডিজিটাল কি গোলামি? ডিজিটাল গোলামি হলো আপনারা ডাইরেক্ট গোলাম করবো না, কিন্তু আপনারা যেটা একটু চাকরির জন্য ওইটা একটু আপনারা গোলাম বানাবেন। ব্যবসা হলো স্বাধীন। এখন এই যে মানুষ যারা বিবেকবোধ আছে তারা বুঝতে পারে যে না, আমার নিজস্ব কিছু করতে হবে, আমি আর একজনের খাইতে আর একজনের টাকা কামাই দিয়ে আমি তার গোলামি করতেছি। চাকরি যে করে সে কি করে, সে যদি কর্ম করে 1 লক্ষ টাকা ইনকাম করে, তার তো 10,000 টাকা সে বেতন পায়, তাহলে সে 90,000 টাকা তার মালিক কামাই করে দিচ্ছে। আর যে মালিক নিজে ব্যবসা করতেছে সে 100 টাকা কামাইলে 100 টাকাই, বরং সে তার অধীনস্থদের কারো 10 টাকা, 90 টাকা সেটাই দিচ্ছে, 10 টাকা তার অধীনস্থদের দিচ্ছে। এই যে বিবেকবোধ যখন এসে পড়ে মানুষের মধ্যে সেন্স যখন কাজ করে, তখন এই বিষয়গুলো তাদেরকে লাঞ্ছনার মতো বলা হয়। আল্লাহ বলেন এইরকম লাঞ্ছনা আযাব তাদেরকে আমি ইহুদি জাতিকে দিয়ে আছি। ওরা জাতীয় ভাবে এই অবস্থা, কোথাও কোনো ক্ষমতার আসলে ওরা দেখে। যদিও দেখাচ্ছে ইসরায়েলের মধ্যে ওদের সরকার, ওদের সবকিছু ওদের, কিন্তু আমেরিকা বা লন্ডন বা রাশিয়া তাদের দিক নির্দেশনা বাইরে তাদের কিছু করলে পরের দিন তাদের রাষ্ট্র শেষ। খালি যদি আমেরিকা আর রাশিয়া বা ইউরোপ কান্ট্রিগুলো বলে যে আমরা তোমাদেরকে চিনি, তোমাদের ব্যবস্থা তোমরা করো, পরের দিনে ওরা শেষ। তাহলে ওদেরকে আসলে ক্ষমতা আছে না। এটাই আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত ওদের লাঞ্ছনা। এবং ইহুদিরা ওটা জানে যে আমরা আমাদের ক্ষমতা আল্লাহ দিল না, ওদের উপর আযাব এবং এই শাস্তি আল্লাহ কিয়ামত পর্যন্ত দিয়ে দিয়েছেন, যে কিয়ামত পর্যন্ত তারা নিজস্ব ভাবে কোন স্বাধীন রাষ্ট্র, স্বাধীন ক্ষমতা, ঐক্যবদ্ধ তাদের নিজস্ব রাষ্ট্র হবে, তারা অন্যের উপর ভর করে পাবে। এই জন্য তারা যুগে যুগে অন্যের উপর ভর করে করে এরকম একটু একটা জমা হয়, আবার মার খেয়েছে যুগে যুগে। আল্লাহ এটাই বলতেছে। এবং আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপর যে লাঞ্ছনা রাখছিলাম, এই লাঞ্ছনা একবারে শুরু হয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম ইহুদিদেরকে অপদস্থতা, লাঞ্ছনা, দাসত্বের জন্য দিয়েছে, এদের খারাপই কাজ কোরআন থেকে শুরু হয়েছে। এরপরে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পরে বক্তে নসর এক বাদশা ছিলেন। এই বাদশা এই ইহুদিদেরকে সমস্ত যুবকদেরকে জবাই করছে, আর নারী আর শিশুদেরকে গোলাম আর দাসী বানিয়েছে।
এইভাবে তাদেরকে আল্লাহ কোরআন তাফসীরে এইভাবে তাদেরকে আযাব দিয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইহুদিরা দুই দল ছিল মদিনায়, বনী নাজির, বনী কুরাইশা। এই দুই জাতির মধ্যে যুদ্ধ হয়েছে। এক জাতি আরেক জাতিকে ধানো যেটা রাসূলের পক্ষে ছিল, রাসূল ঈমান আনছে, এরা অপর পক্ষকে বাইরে দুই দিয়ে হত্যা করে ওদেরকে বন্দী করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের মধ্যে যে বিবাদ মিটাইছে, আল্লাহ রাসূল যখন মদিনায় গেছে এই বিবাদ মিটাইছে। ওদের মধ্যে যুদ্ধ ছিল, একে অপরকে হত্যা করা, এই যে বিশৃঙ্খলা, এটা একটা শাস্তি ছিল। এরপর আল্লাহ রাসূলের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এদেরকে মদিনা থেকে খায়বার দূরে দূরে বিভিন্ন দেশে বিতাড়িত করছে। এরা কোথাও স্থির হয়ে থাকতে পারেনি। অর্ধ পৃথিবী শাসন করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইহুদিদেরকে বিতাড়িত করছে। তারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘটনা হয়েছে, এভাবে সবাই দিয়েছে। আল্লাহ বলেন এই যে আযাব তাদের উপর আমি রাখছি, কিয়ামত পর্যন্ত তারা ঐক্যবদ্ধ শান্তিময় একটা বসবাস স্থান পাবে। তাদের জন্য আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিছি এবং তারা কিয়ামত পর্যন্ত একটা জাতির দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং শাস্তি অপদস্থতা আযাবের মধ্যে থাকবে। এই জন্য তাদের কোনো স্বস্তি নেই। ইহুদিদের বাস্তব কোনো স্বস্তি নেই। ওরা যদিও বসবাস করে কর্মে একটা হামাস বোম মারে, কর্মে ইরানে মারে, কোন সময়ের জন্যই তারা শাস্তির বাইরে নেই, আযাব থেকে নিরাপদ। যেমন বাংলাদেশ স্বাধীনের নিরাপদ, আর কোনো কিছু সামনা করার ভয়। কিন্তু ইহুদিদের ওরা সব জনগণ নারী পুরুষকে সৈন্য বানায় কি লেগে পাবি, এই আল্লাহ এই কথাই বোঝা যায় যে ওদেরকে আযাব দিয়ে রাখা হয়েছে। ওরা ভয়ে কে আমাকে অ্যাটাক করে, কে আমাদেরকে হামলা করে, এই ভয়ের আতঙ্কের যে আযাব এটা ওদের উপর দিয়ে দিয়েছে অন্তর। আবার আপনার আতঙ্ক থাকার যে আমাদের উপর হামলা করে জনগণের হইলে তো সবাই সত্য তো দিয়ে দিত। এর একটা কারণ এই যে ওদের সব নারী পুরুষ সব সেনাবাহিনী টাইমে কেন সর্বমুহূর্তে ওদের উপর কি আযাব আসে, কে আমার পর্যন্ত এই শাস্তি এই অবস্থা আল্লাহ দিয়ে রাখছে। কিন্তু আল্লাহ বলেন আমি আযাব দিয়ে রাখছি, ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয়ই হে নবী আপনার রব, আপনার পালনকর্তা রব আপনার লাসারিউল ইকাব, শাস্তি প্রদানের ক্ষেত্রে অতি দ্রুত করতে পারেন, অতি শীঘ্রই শাস্তি দিতে পারেন। উনি কিয়ামত পর্যন্ত দিয়ে রাখছেন। উনি সঙ্গে সঙ্গে দিয়ে কত জাতিকে ধ্বংস করে দিচ্ছেন না, সেকেন্ডের মধ্যে জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। উনি তো পারেন, কিন্তু উনি দ্রুত আযাব দিতে পারেন। ওয়া ইন্নাহু, তার একটা গুণ হলো আল্লাহ পাকের, ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে, আল্লাহ পাকের অবাধ্যতার পরে যত বড় গুনাহ করুক, যত বড় পাপ করুক, এই বনি ইসরাইল যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, ফিরে আসে, ইসলামের পথে ফিরে আসে, তাহলে আল্লাহর রাস্তা খোলা আছে, এই সুযোগ আছে। আল্লাহ পাক বলেন এই যে তাদের জন্য কিয়ামত পর্যন্ত আযাব দিয়ে রাখছি, এটা তো আযাব আছে। এরপর আরেকটা বিষয় হলো ওয়াকাত্তা'নাহুম ফিল আরদি উমামা, এবং আমি তাদেরকে জমিনের মধ্যে দলে দলে বিভক্ত করে দিয়েছি, খন্ড খন্ড। সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রে খন্ড খন্ড ইহুদি হয়েছে, কোনো মানে এক জাতি ভাবে একটা দিলেন। যেমন আমাদের বাঙালি পৃথিবীতে আমেরিকা গেছে, বাঙালি পাড়া করে গেছে। সৌদি আরব যাবেন, সেখানে বাঙালি মার্কেট, বাঙালি হোটেল, বাঙালি পাড়া। ইউরোপ আমেরিকা যাবেন, বাঙালি পাড়া আছে। মানে বাংলাদেশের মানুষ যেখানে গেছে সেখানে একটা ইউনিটি চলে গেছে, কিন্তু ইহুদিদের নাই, টুকরো 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 টুকরো, ওদের কোনো ইউনিটি নেই। সারা পৃথিবীতে তাদের কোনো মূল শিকড় দেয়, খন্ড খন্ড। আল্লাহ বলেন আমি দলে 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 ছোট ছোট খন্ডে খন্ডে ইহুদিদেরকে বিশৃঙ্খলা করে রাখছে, ঐক্যবদ্ধ হতে পারে। এটা একটা আযাব তাদেরকে দিয়ে রাখছে। কিন্তু এই দলের মধ্যে এক সাইডে সব ইহুদি খারাপ না, মিনহুমুস সালিহুন ওয়া মিনহুম দুনা যালিক, তাদের মধ্যে কিছু সালেহ আছে, সৎ কাজকর্ম কর্মওয়ালা আছে, নেকপরায়ণ আছে,
ومنهم دون ذلك আর সৎপ্রয়ণের বিকল্প দুষ্টু চক্রান্তকারী হিংসু ইহুদিদের মধ্যে বহু চক্রান্ত, পৃথিবীর সবচেয়ে চক্রান্তকারী হলো ইহুদি জাতি। এই ইহুদি জাতির গোয়েন্দা হচ্ছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা। এরা হলো চক্রান্ত মুখোটি। ইরানের মতো জায়গা, এরা তো গোয়েন্দাগিরি করে ইরানের বিভিন্ন পারমাণবিক বিজ্ঞানী মারছে। সাথে সাথে একটা নতুন নিউজ দেখলাম, ব্ল্যাক ম্যাজিক, জাদু ঘটাইছে। জিন আয়ত্ত করে ইহুদিরা ইরানের বিভিন্ন তথ্য জিনের মাধ্যমে তথ্য দিয়ে আপনার ছেলে হারা গেছে, জিনের মাধ্যমে তথ্য দেওয়া হয়েছে, আমার কোথায় আছে, কি করতেছে, কেমন আছে, সব খবর দেয়। এই ব্ল্যাক ম্যাজিকও ইহুদিরা করছে। এই জন্য ইহুদি জাতির একদল ছিল সালেহ, নেককার, পরেজগার। তারা কারা? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ঈমান আনছে, তাওরাতের মধ্যে আল্লাহ রাসূলের পরিচয় পেয়ে এটাকে গ্রহণ করছে, তারা নেককার ছিল। আর কোন কোন মুফাসসির বলছেন যারা আসলেই তাওরাতের অনুসরণ করে। আর ইহুদিদের মধ্যে তো অনেক দল ছিল, একদল তো তাওরাতই অস্বীকার করে না, এটা আল্লাহর কিতাবটা কার কিতাব আমরা বুঝি না, আল্লাহর আওয়াজ পেয়েছে। পরে আল্লাহর আওয়াজ পেয়েছে যে আমার আল্লাহকে দেখাই কি। তাহলে এরকম দেখা বলতে এদের মধ্যে কত দল ছিল যে তারা বলতো যে আমরা তাওরাতই বিশ্বাস করি না, তাহলে তারা তো ইমানদার ছিল। কিন্তু ওই তাওরাতের হুবহু অনুসরণ যারা করতো তারা ছিল সালেহ, নেককার, ভালো। আর কোন কোন মুফাসসির বলছেন যে আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে সালাম, কাব ইবনে আশরাফ, বড় বড় ইহুদি পাদ্রী অনেক, তারা ইসলাম গ্রহণ করেছিলেন, আল্লাহ তাদের দিকে ইঙ্গিত করছেন। তো এখানে যেহেতু খাস করা হয়নি, অনেক দিক হইতে পারে, কোরআনের অনেক বাক্য, অনেক বিষয় আল্লাহ তাআলা খাস করেন নাই, বলে গেছেন তাদের মধ্যে কিছু ভালো ছিল। এখন ভালো কোনটা, এটা রাসূলের হাদিসের ব্যাখ্যা বা তাদের রাখবে, দিক নির্দেশন লাগবে। এই জন্য মুফাসসিরিন একরামদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলছে এটা হলো যে সমস্ত ইহুদিরা ইসলাম গ্রহণ করছে, তারা তো মানে এমন করতো পরে নবী আসার পর নবীর প্রতি ঈমান আনছে। কেউ বলছে না, ওই যুগে যারা তাওরাতকে সঠিক করে মানত তাদের কথা আল্লাহ বলছে। কেউ বলছে না, যারা তাওরাতকে সত্য বলে মানছেন, কোনো রদ বদল করেন, মনের মধ্যে পরিবর্তন করেন। কিন্তু ইহুদিদের মধ্যে এক জাতি ছিল যারা তাওরাতকে বিকৃত করে, তাওরাতের বিধানকে কম বেশ করে বিভিন্ন অর্থ উপার্জন করত। টাকার লোভে একজনের মাসালা উল্টো দিয়ে দিত, তাই তাওরাতে এটা আছে, তাওরাতের মধ্যে কালিতে মুইসা রাখতে রেখেছে, এরকম উল্টোপাল্টা করত। আল্লাহ তাআলা বলেন মিনহুমুস সালিহুন, তাদের মধ্য থেকে কিছু ভালো ছিল। তো এখানে একটা জিনিস বোঝা যায়, ইসলামের দিক নির্দেশনা, ইসলাম যারা মানতে চায়, বুকে ধারণ করতে চায়, তারা কোন জিনিসকে পুরোপুরি বাতিল বলে না, বরং যেটুকু ভালো সেটুকু ভালো বলতো। আল্লাহ পাকের একটা উসুল হলো, ধরেন আপনার কাছে আমলিক ভালো লাগে, আপনি আমলিকের গুড়া খবর সব খারাপ করেছেন, কিন্তু আমলিকের কোনো না কোনো একটা কাজ ভালো থাকতে পারবেন। আপনার বিএনপি ভালো লাগে না, বিএনপির এক সাইডে দাঁড়িয়ে আছেন, বিএনপিকে খারাপ করতেছেন, কিন্তু বিএনপির হতে পারে একটা না একটা ভালো গুণ আছে, আছে কিনা? আল্লাহ উনি আরো সুন্দর উদাহরণ দিচ্ছে। উনি বলেন আমাদের সাথে যখন ঘড়ি একটা নষ্ট হয়ে পড়ে থাকে, আমরা এটা নষ্ট করি না, কিন্তু এটার মধ্যেও কিছু ভালো গুণ আছে। তাহলে কি? যখন ঘড়িটা নষ্ট হয়ে 10টা বেজে গেছে, তাহলে 24 ঘন্টার মধ্যে 2 বার 10টা বাজে, 2 বার সে সঠিক টাইম দিচ্ছে। ঘড়িটা নষ্ট, ঘড়ি ভুল তথ্য দিচ্ছে, এখন বাজে হলো 10টা, সে দেখা যাচ্ছে 8টা বেজে গেছে, কিন্তু যেই সময় 8টা হয়েছিল তখন তো সে সঠিক টাইম দিচ্ছে। আবার সকাল 8টা যখন হয় তখন তো সে 8টাই বলছিল, তাহলে তার সব ভুল বলা যায় না। তাহলে যে প্রতি বলতে যে গরিব পুরাই নষ্ট, তার কথা মিথ্যা, পুরাণের সূক্ষ্মতা দেখেন। এই জন্য আরেকটা শব্দতে বোঝায়, কোরআন বুঝতে হলে শুধু তর্ক করতে তো বোঝা যায় না, এটা আমাদের জন্য মেসেজ হবে। দেখেন কোরআনে কারীমের মধ্যে অনেক শব্দ আছে জামি, আর অনেক শব্দ আছে কুল। দুটোটারই বাংলা অর্থ হলো সকল, দুটোটা সকলের কুল। জামি মানে সকল, কুল মানে সকল। বাংলা অর্থ কি?
সকল, দুটোই শব্দ বাংলা অর্থ করছে সকল, কিন্তু এটা গলত। এটা বুঝতেই, জামি কাকে বলে আর কুল কাকে বলে এটা উদাহরণ দিতে চাই। ধরেন আপনার বাড়ি বিয়া, আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, আমাদের এই মসজিদে মুসল্লি বলছেন কি যে আমার বাড়ি বিয়া, মসজিদের সকল মুসল্লি আছে, সকল মুসল্লি আছে, তবে এটা হলো জামি, এটা হলো কি জামি, সকল মুসল্লি আছে। এখন এই শব্দ যখন বলছেন, এর মধ্যে একজন ধরনের পিসাব করতে চলে গেছে আর আসতে পারে, তাহলে আপনার কথা ভুল না, আপনার কথা কি না, এক দুইজন না থাকলেও জানি, মানে কুল ফর্দ, সমস্ত ফর্দের থেকে একজন যদি নাও থাকে তাও সকল বোঝায়। কিন্তু আপনি যদি আরবিতে কুল বলেন, কুল্লু মুসলিম, কুল্লিম, কুল্লু মুসল্লি, সমস্ত মুসল্লি বলছেন যে আমার বাসায় আছে, কিন্তু একজন আসে নাই, তাহলে আপনার কথা ভুল। কুল বলতে প্রত্যেকটা ফর্দ আছে, এখানে যত মুসল্লি ছিল সব দেখতে হবে, নয় কুল দিয়ে বললে ভুল। এখন দেখেন এই যে পার্থক্য, এটা যদি আরবি ভাষার শব্দের ব্যাকরণ না বোঝেন তাহলে তো আপনি প্যাচ লাগবে লাগবে কিনা। কারণ একটা শব্দে এক দুজন বাদ থাকলেও মিথ্যা হয়, আর একটা শব্দে একজন বাদ থাকলে কথাটা মিথ্যা এবং সে মিথ্যাবাদী সাব্যস্ত হয়। কারণ একজন আসে নাই, তুমি সকল কেন্দ্রে বললে, কুল প্রত্যেকটা কুল শব্দতে কেন্দ্রে বললে, আর জামি শব্দতে বলছো সব আসে নাই, হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উনি ওনার কাছে ব্রিটিশরা আসছে, পুলিশরা গ্রেফতার করার জন্য আসছে, তো উনি মসজিদের মধ্যে ঝাড়ু দিতেছে, ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দিতেছে, পুলিশ করে শাহ সাহেব পাহাড়, শাহ কোথায়, উনি বড় হুজুর বই, তো উনি করছে যে 2 পাও পিছাইয়ে বলছে পুষ্প হেলে ইহা, পুষ্প হেলে কিছুক্ষণ আগে এখানে ছিল, কথা কি ভুল? কিন্তু পুলিশ মনে করছে কিছুক্ষণ আগে যেহেতু ছিল, তাহলে আশেপাশেই আছে, দ্রুত বন্দুক নিয়ে দিকে চলে গেছে, আপনি চুপ করে শুয়েছে। দেখেন মিথ্যা হয়েছে, এই হলো শব্দের কি মাইপাস। কোরআনের ভাষা বোঝার জন্য, কোরআন বোঝার জন্য এই মাইপাস শব্দের মাইপাস না বুঝলে কোরআনের মহত্ব, কোরআনের রূপ বিতর্কতা বোঝা যায়। তা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এই যে বহু বছরের শব্দ ব্যবহার করে, এগুলোর মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, এগুলো ব্যাকরণ আছে। আমরা তো বলি সকল, কোরআনের মধ্যে বহু বছরের শব্দ আছে, বহু বছরের শব্দ ব্যাকরণ আছে। বহু বছর আমরা বুঝি একের অধিক, বাংলা ভাষায় একের অধিক, আরবিতে 2 এর অধিক, মানে 3 এবং 3 এর অধিক। আরবিতে 2 বছর আছে, 1 বছর, 2 বছর, বহু বছর। এই বহু বছরের মধ্যে 2 প্রকার, এক প্রকার শব্দ, এগুলোর ওজন আছে 10টা। এই ওজনে যে শব্দগুলো বহু বছর হয় সেগুলো 3 থেকে 10 পর্যন্ত সংখ্যা থাকে, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যা থাকে। আর কিছু শব্দ আছে যেগুলো এই 10 প্রকার ওজনের বাইরে আরো ওজনের যে শব্দগুলো বহু বছর, এগুলো অগণিত বোঝায়, অগণিত বোঝায়। যেমন একটা উদাহরণ দিতে চাই, সূরা ফাতিহা আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল আলামিন, এটা বহু বছর। রব্বিল আলামিন, আলম মানে, আলম হলো 1 বছর, জগৎ, আলম মানে জগৎ, আর আলামিন মানে জগৎ সমূহ। এখন আলম কতগুলো জগৎ আছে, আমি এটা কেমনে বুঝবো? ওই ব্যাকরণের শব্দ হবে যে নাকি 10টা আলম বুঝাইছে, 10টা জগৎ, নাকি কোটি কোটি অগণিত জগৎ। এইখানে যে শব্দ আছে সেই শব্দের দ্বারা কোটি কোটি বিলিয়নকে বিলিয়ন মানে অসীম জগৎ বোঝা যাচ্ছে। কেমনে? আলামিন, ইসমে ফাইল, আলম, এই ওজনে, ফাইলুন, আলিমুন, এই ওজনে যে জমাগুলো আসে, আর ওই জমার শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় সেটাকে বহু বছরের জমা বোঝায়।
এটা কায়দা। তো সেই কায়দা অনুযায়ী কেউ যদি বলে আল্লাহ হলো জগতের মালিক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ রব্বিল আলামিন, যিনি জগতের মালিক, জগতের প্রতিপালক, ভুল হবে। অর্থ করতে হবে কোটি 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 বিলিয়ন 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 বিলিয়ন। আরে মানুষ, তুমি যা করতে পারবা না, একটা জগৎ আগে বুঝাইতে হবে। এই আল্লাহ পাক এই পৃথিবীতে বানাইছে, পৃথিবী একটা গ্রহ, এই গ্রহের আন্ডারে একটা উপগ্রহ আছে যার নাম চাঁদ। এই গ্রহগুলো একটা নক্ষত্র আন্ডারে চলে, তাকে বলা হয় সূর্য। এই সূর্যের আন্ডারে এরকম কোটি কোটি গ্রহ আর উপগ্রহ আছে। এইরকম সূর্য আবার কোটি কোটি আছে। এইগুলো সূর্যগুলো মিলে আবার একটা ছায়া কম, এক একটা গ্যালাক্সি, এরকম ধাপে ধাপে কত কিছু আছে। এগুলো সব প্রথম আসমানের ভিতরে। সব কি প্রথম আসমানের ভিতরে? প্রথম আসমান যত বড়, প্রথম আসমানের ফাঁকটা তার ডবল, আবার ডবল হওয়ার পরে ওর পরে জমিন, ওই জমিনের পরে আবার ফাঁকা জায়গা আরো ডবল। এইভাবে ধাপে ধাপে ডবল হতে হতে 7 আসমান পর্যন্ত একটা জগৎ। একটা জগৎ যদি হয়, এখন আসে আল্লাহ পাক বলেন আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন অসন্তরি বান্দা করতে পারবো না এত জগতের লালন আর পালনকারী। তাহলে অর্থ মূল ভিতরে ঢুকতে পারছে। আমরা যদি বলেন যে আল্লাহ জগৎ সময়ের প্রতিপালক, তখন মনে হবে যে এই যে আসমান বলতে একটা জগৎ এইটুকু করে। এই জন্য আল্লাহ পাক বলেন যে আমি মিনহুমুস সালিহুন, এখানেও আমি বহু বছরের শব্দ ব্যবহার করেছি, তাদের মধ্য থেকে আমি বহু সালিহুন, বহু সালিহুনদের মধ্য থেকে, তাদের মধ্যে অনেক 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 অগণিত নেককার আছে। ওয়া মিনহুম দুনা যালিক, আর তাদের মধ্য থেকে কিছু এমন আছে, এখানে আমি জমা ব্যবহার করি নাই, মানে অধিকাংশই হলো খারাপ। এখানে জমা শব্দ ব্যবহার করে। বহু এরকম আছে তুমি জানো না, যেগুলোর মধ্যে তারা বনি ইসরায়েলের মধ্যে ভালো মানুষ ছিল, কিন্তু তাদের অধিকাংশ দূরে যায়, এটার বাইরে আরো বহু তাদের হলো খারাপ অবাধ্য হয়েছে। আর আমি এরকম তাদেরকে খন্ড খন্ড আর কিয়ামত পর্যন্ত তাদেরকে আযাব দিয়ে রাখছি কেন? ও বান্দা শোনো, وَبَلَوْنَاهُمْ بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি তাদেরকে পরীক্ষা করেছি বিল হাসানাত ওয়াস সাইয়্যাত, ভালো কাজ দিয়ে এবং খারাপ কাজ দিয়ে। খারাপ কাজ ভালো কাজ মানে ভালো অবস্থা, ভালো অবস্থা মানে তাদেরকে আমি ধন দৌলত অভাব অনটন সব মুক্ত করে দিয়েছিলাম, কোনো অভাব নেই, যা চাই তাই পাই, গাড়ি বাড়ি ভোগ বিলাস ফসল আদি পশু পাখি সব তাদের জন্য মহব্বত করেছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে জান্নাতি খাবার পেয়েছে ওরা 40 বছর বনি ইসরাঈলরা মান্না সালওয়া খাইছে। কিন্তু আমরাও খাই, খবর নাই, আমরাও খাই। আমি বলছিলাম না গত সপ্তাহে, আপনি আমি মান্না সালওয়া খাই, এটা জানেন? দুইটা খাবার এখনো আল্লাহ তাআলা আমাদের জন্য মান্না সালওয়া খাইছে। একটা হলো দুধ আর একটা হলো মধু। এই জন্য যদি সন্তানের দেহ বাড়াইতে চান, নিজে যদি শক্তিশালী পুরুষ হতে চান, সুস্বাস্থ্যবান মানুষ হতে চান, প্রতিদিন যদি আপনার খাদ্য তালিকায় মধু আর দুধটা থাকে, এই দুইটা খাবার আপনি যদি রেগুলার খান, কি সকালবেলা বাসি পেটে মধু, রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে দুধ, আপনি সারাদিন যদি নাও খেয়ে থাকেন, আপনার স্বাস্থ্যে কোনো ক্ষতি হবে না, রোগ বালা মুসিবত কম থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু আমরা মুসলমানরা জানি না এটা রান্না ছাড়া, কারণ এটা দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়। আসলে যদি ঘাস খাওয়াই গরুরে দুধ দরকার, ঘাস খায়, ভুসি খায়, চিটাগুড়, কত কিছু খাওয়াই আমরা গরুরে, কি সুন্দর সাদা দুধ ধরেছে। তাহলে বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখা গরুর দরকার নাই, মেশিন বানাও, এই মেশিনের মধ্যে ঘাস দাও আর দুধ দাও, পাবে কেন? এটা আল্লাহর জান্নাত থেকে তৈরি করা খাবার, কিয়ামত পর্যন্ত কোন বিজ্ঞান এটা পারবে না। একটা গল্প বলে
আমরা আমাদের দৃষ্টি আমাদের নজর গরুর গতর পর্যন্ত যায়, কোন পর্যন্ত যায়? গরুর পর্যন্ত যায়। গরুর ভিতরে কে বসে আমাদের দুধ দিয়েছে সেটার দিকে সাজারে সাজারে তেরে রঙে মুহায়ে जिधर देखता हो उधर तू बेतू है। আল্লাহর দেখা যায় আল্লাহর মাখলুকের দিকে তাকাইবেন, ওর মধ্যে আল্লাহর সন্ধান পাওয়া যায়। আমরা তো বুঝি না। এক বুজুর্গ তার ছাত্র নিয়ে এক জঙ্গলে এক বাড়ি খেলা দিতেছে। ওই বাড়িওয়ালা বলছে, হুজুর আমার বাড়ি তো আমি কাজে বাইরে চলে গেছি, আপনি যায়েন, আমার বিয়ের পদ্মা নিশি, আপনি সুন্দর করে বসে খাই এসে কোনো অসুবিধা সালাম দিয়ে আমি পদ্মাশীল পদ্মা বাঁধতে সক্ষম। তো হুজুর ছাত্ররা নিয়ে গেছে, যাওয়ার পর ওই পর্দার তলের থেকে হাতে বিষ এসেছে। কারণ হুজুর কি জানেন? বলেন হুজুর কি জানেন? পর্দার আড়ালে একজন পর্দা নিশি মাহবুব আছে, ঠিক কিনা? বাড়িওয়ালার বিবি আছে, কিন্তু তলে এই ছাত্রটা যেহেতু কোনো মহিলা নাই, সে তো জানেই না। সে দেখতেছে যে পর্দার ভিতর থেকে ভাত আসতেছে, পর্দার ভিতর থেকে গোশ আসতেছে, মাছ, ডিম, আলু, আম, কাঁঠাল, দুধ, অনেক খাবার আসছে। হুজুরও খাইছে, তারও খাওয়াইছে। সে খুব আশ্চর্য হয়ে গেছে, কি এক আজীব জিনিস দেখলাম। পর্দা ভাত দেয়, পর্দা খাবার দেয়, পর্দা আম দেয়, দুধ দেয়, ডিম দেয়। কিন্তু এই অলৌকিক ঘটনা দেখার পর তার ভিতর থেকে এটা প্রচার করা, মানুষ অলৌকিক জিনিস দেখলে আরেকজনের বলতে না পারলে অস্থির লাগে, ঠিক না? অলৌকিক জিনিস দেখছেন, এটা আরেকজনকে শেয়ার না করতে পারলে, বলতে না পারলে অস্থিরতা লাগে। আর ও তো বাচ্চা, ও তো আরো বেশি। ও তো এই মাদ্রাসায় সব ছাত্ররা বলছে, আরে আমি আজকে হুজুরের সাথে এমন জায়গায় গেছিলাম, অলৌকিক কাণ্ড, পর্দায় ভাত দেয়, পর্দায় বস্তু দেয়, পর্দায় ভাত, ডিম ভাত সব কিছু দেয়। পাগল হয়েছে, পর্দা কোনোদিন কোনো কিছু দিতে পারবি না। ছাত্ররা তার পাগল হয়েছে, তুই আমার সাক্ষী হলো হুজুর, বড় হুজুর সাক্ষী, আমি আমার সাক্ষী। তুমি জিগে চল, পাগল হতো কি কিছু চল গেছে হুজুরের কাছে। হুজুর ও কয় পর্দাটাকে ভাত দেয়, পর্দাকে দুধ দেয়। হুজুরকে আল্লাহ পর্দার নারী আসবে, এটা তো আমি জানি, ওই বাবুটা জানে না, ওই ছেলেটা জানে না। এই জন্য ও মনে করতেছে পর্দায় ভাত দিতেছে, পর্দায় ডিম দিতেছে, পর্দায় দুধ, আম দিতেছে। আমি তো জানি পর্দার আড়ালে ওই বাড়িওয়ালার নেককার বিবি বসে আছে, ঠিক কি না? হুজুর বলে সারা দুনিয়ার মানুষ আজকে এই বাচ্চার মতো গাভীর দিকে তাকায়, মনে করে গাভী দুধ দেয়। আম গাছের দিকে তাকায় দেখে মনে আম গাছে আম দেয়, কাঁঠাল গাছের দিকে তাকায় দেখে কাঁঠাল গাছে মনে হয় টাকা দেয়, আম কাঁঠাল দেয়। দোকানের দিকে তাকায় দেখে বলে দোকানেই টাকা দেয়। খেতের দিকে তাকায় মনে করে ধান মনে খ্যাতি দেয়। ও আল্লাহ বান্দা, ওই গাভী হলো পর্দা, ও আড়ালে আমার আল্লাহ বসিয়া দুধ দিতেছে। ওই আম গাছের পর্দা, আম গাছের আড়ালের মধ্যে আমার আল্লাহ লুকায়িত কদরে কদরত দারি হারছে খাই আগুনি মুর্দে মুর্দারে মুর্দারা তো জিন্দা গুনি, জিন্দা তো মুর্দা গুনি। আল্লাহ পাকের কুদরত, ক্ষমতা আমাদের জিন্দে, আমাদের মস্তিষ্কে এখনো আসে নাই। এই জন্য আমরা মনে করি আম গাছে আম দিতেছে। ও ভাই জিজ্ঞাসা করেন, দুনিয়ার সব কাঠুরিকে জিজ্ঞাসা করেন একদিন, ও কাঠুরি তুমি তো কত আম গাছ কাটলা, একটা আম গাছের কাঠের মধ্যে কোনো আমের মতো মিঠা রস পাইছো কিনা, একটু সুগলা পাইছো কিনা, একটু আটি পাইছো কিনা? আরে আম গাছের ডাল যদি কামড়ান তাও তিতা, পাতা যদি কামড়ান তাও তিতা। আম গাছ কুইসার তলে মাটি বের করলেও কোনোদিন একটা আমের একটা সুগলাও পাই না, আটিও পাই নাই। কোথার থেকে আসলো? আরে আম গাছ তো হলো পর্দা, করে কাটলে ফাটলে কোনো আম পাওয়া যাবে না। আম দেখে আল্লাহ, গাভী দুধ দেয় আল্লাহ দেয়। এই জন্য আল্লাহ যারা আল্লাহর পরিচয় হয়ে গেছে, তাদের সামনে গাভী দেখে গাভী প্রশংসা করলাম। গাভীর থেকে দুধ পাওয়ার পর আল্লাহ প্রশংসা করে। আম গাছ থেকে আম পাওয়ার পর আম গাছ
গাছের ভালো, আম গাছের প্রশংসা করে না, আম গাছ ভালো, আম গাছ এই একটা সেই বলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আম দিয়েছে। কাঁঠাল গাছ দেখিয়ে কাঁঠাল গাছের প্রশংসা করে না, কাঁঠাল গাছের আড়ালে বসে আবার আল্লাহ কাঁঠাল দিতেছে। আপনি চিন্তা করেন, এই যে আমাদের দেশে ক্ষেত খাবার ধান চাষ করে, কি পরিমাণ ধান আমাদের চোখের সামনে করে। ধানের ক্ষেত যদি কুবাইয়া 100 ফিট মাটির তলে খুঁজে নেন, একটা ধানের শুকলাও পাবেন না, ধান গাছ কাটলেও একটা চাল পাবেন না। তাহলে বোঝা যায় জমিনেও ধান দেয় না, চাল দেয় না, গাছও দেয় না, কে দেয়? ধান গাছ হলো পর্দা, ওই পর্দার আড়াল থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে রিজিক দেয়। নজর চেঞ্জ করতে হবে, আল্লাহ পথের পরিচয় জানতে হবে। এই জন্য আল্লাহকে আল্লাহ বলেন যে আমি বান্দাকে হাজার নিয়ামত দেই, এই নিয়ামত গুলো দেখিয়া বনি ইসরাঈলকে আমি বহু হাসানাত দিয়েছি, বহু হাসানাত। তার সামনে বহু জিনিস আমি রেখেছিলাম, তারা এই পরীক্ষায় ফেল করেছে। ওদের দুর্ভিক্ষ, অনেক শাস্তি, অনেক বাদ তাদের চাপায় দিয়েছি, অনেক খারাপ অবস্থা তাদেরকে দিয়েছি, অভাব দিছি, রোগ দিছি, বালা মুসিবত দিছি বনি ইসরাঈলকে। এই দুইটা জিনিসের মাধ্যমে আমি পরীক্ষা করছি। একটা জিনিস খেয়াল করে, আল্লাহ তাআলা বান্দাকে, আমাদের উম্মতকে সবাই সব রকমের পরীক্ষার সাথে করে। একজনকে গরিব বানাইছে, আছে না আমাদের সমাজে? যেমন আপনার বাবা বা আপনার দাদা খুব গরিব ছিল, দাদার স্টোরি অনেক খারাপ, কিন্তু আপনার বাবা এসে ধনী হয়ে গেছে, হয়েছে না? এরকম হয় না? আবার অনেকে বাবা অনেক জমিদার ছিল, এখন তারা বাদ পায়। কারণ আমাদের ইতিহাসে আমার দাদা জমির খালটা উঠেছে, জমিদার ছিল, ব্রিটিশদের কি উঠেছে, মানে আমাদের পুরো গ্রামের যত জমি ছিল সব আমার দাদার আন্ডারে ছিল ব্রিটিশদের। তাহলে উনি জমিদার, একটু জমিদার করতো। আমার দাদা ঘোড়ায় চড়ে জমি কি করতো, এলাকার খালটা উঠে, আর আমার ভাবতে খালি উঠি খাই নাকি। এই অবস্থা, মানে দেখা যায় এক প্রজন্ম অনেক ধনী, আর জনগণ, কিন্তু বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা একই সঙ্গে 2 নম্বর করে বছর ধনীও বানাইতেন, আবার গরিব বানাইতেন, পরীক্ষা করতেন। ওরা বেশি বেশি প্যারা ছিল, ওদের পরীক্ষা বেশি পাওয়া ছিল। এখন আসেন আমাদের সমাজে অনেক এর একটা প্রশ্ন বুঝে না যে হুজুর মানুষ এত গরিব হয়, সবাই ধনী হয়ে গেলে আল্লাহ ধনী বানাই দিলে অসুবিধা কি? আচ্ছা, আল্লাহর খাজানা কি কোনো অভাব আছে? এখানে যারা আমরা আছি সবাই যদি 1 কোটি করে টাকা আল্লাহ মালিক বানায়, আল্লাহ কি খাজানাটাকে কমে দেব? তো বাড়ায় না কেন? এই প্রশ্ন উত্তর হলো আল্লাহ পরীক্ষা করতেছে। কি পরীক্ষা? 1 নম্বর হলো পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহ পাক এই যে পরীক্ষার হল, এই হলের মধ্যে দেখবেন 2 জনই বাংলা পরীক্ষা দিচ্ছে, কিন্তু 2 জনের প্রশ্ন উত্তর এক না। কিরকম? এটা কেন? একজন 6-এ পড়ে, একজন 8-এ। এর বাংলা শব্দে ওর বাংলা শব্দ, কিন্তু ওর কবিতা ভিন্ন, ওর গল্প ভিন্ন, গল্প ভিন্ন, ঠিক না? একই হলের মধ্যে কাউরে আল্লাহ টাকা বেশি দিয়ে পরীক্ষা করতেছেন, কাউরে টাকা কম দিয়ে পরীক্ষা করতেছেন, কাউরে অসহায় দরিদ্র বানায় পরীক্ষা করতেছেন, কাউরে রোগ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করতেছেন। যারা টাকা দিচ্ছেন তার কি পরীক্ষা? তার পরীক্ষা হলো সেই নিয়ামত পাইলে আল্লাহ পাকে কৃতজ্ঞ হয় কিনা। দেখো অহংকার এরকম কিন্তু না হবে, টাকা হয়ে গেছে গরিবদের কি করবো, সমাজ একটা নষ্ট হয়ে পারে না, টাকা না এরকম বলা যাবে না। সেকেন্ডের মধ্যে আপনারা আমাদের গরিব বানায়, তারা গরিব বানাইতে পারে, কে পারে? আল্লাহ বলেন আমি ওদের ধনী বানায় দেখতেছি ও কৃতজ্ঞ হয় কিনা, আর ও দান খরচ করে কিনা, দিনের কাজে অসহায় ব্যক্তি যে তাকে সহায় করে সবাই দেয় কিনা, এইগুলো পরীক্ষা পাবে। আর একজনের দরিদ্র হয়েছে, সে দরিদ্র হয়ে মানুষের কাছে ভিক্ষা, আমার দেন আমার কাছে না দেয়, আমরা কোথায়, কিন্তু দরিদ্র ধরে কিনা, সে চেষ্টা করে কিনা, সে অল্পতুষ্টি থাকে কিনা, সে আমার 1টা রুটি দিচ্ছে, আমি 1টা রুটি খেয়ে খাই না, আমি আরো দুধে খাওয়ার জন্য চুরি করবো, এই দেশে অস্থির যায় কিনা, এটা পরীক্ষা। একজনের রোগ দিয়ে পরীক্ষা করতেছে যে দরিদ্র ধরে কিনা, আর একজনের রোগ মুক্ত সুস্থ শরীর দিয়ে দেখতেছে সে সুস্থ পাইয়ে সে হ্যারাম করে পাইতেছে কিনা, এইটার পরীক্ষা। সব আল্লাহ তাকে পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে
যারা এটা বুঝতেছে তারা দেখতেছে, হাসতেছে, বুঝতেছে, দেখো পরীক্ষা চলতেছে, আমার কে ফেল করে কে পাস করে। এই জন্য আল্লাহ বলেন, আমি বনি ইসরাঈলদেরকে একই সাথে ভালো অবস্থা এবং খারাপ অবস্থা দুটোটা দিয়ে পরীক্ষা করেছি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন। এখন আসেন আল্লাহ পরীক্ষা করে আল্লাহ পরীক্ষা করে আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। আমি বিপদ দিচ্ছি সেজন্য আল্লাহ কোরআন দেয়, আমি বিপদ মুসিবত দিচ্ছি সেজন্য আমি আল্লাহরে ডাকে, বান্দারে না ডাকে। একটা মাসালা বলে দিয়ে দে, আমাদের সমাজ দেখবেন মসজিদে মসজিদে এসে ভাই আমি অসহায়, আমার একটু টাকা দেন, কখনো তাকে টাকা দেন, তাহলে জরিমানা কত জানেন? 1 টাকায় 70 টাকা। এরকম ব্যক্তি যদি কেউ 1 টাকা দেয়, তার কাফারা হলো সে 70 টাকা মসজিদে দান করে। কি লেগে? সে একটা শিরিক করছে। ঠিক আছে, শিরিকের মতো কাজ করছে। কিরকম? এই দরবার, এই ঘর কার ঘর? আল্লাহর দরবারে এসে যদি বান্দার কাছে চায়, তাহলে কবরের কাছে চাওয়া, গাছের কাছে চাওয়া একই রকমের কথা বুঝতেছেন? আল্লাহ তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে মসজিদের মধ্যে আল্লাহ ঘরে এসে নিজের জন্য চায়, নিজের জন্য সুয়াল করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তারে বরকত দাও, আল্লাহ সে কিছু না। আল্লাহ রাসূল বরকত। কেন? আল্লাহ রাসূল তায়েফের বাসীরা পাথর মেরে আনন্দ করে ফেলছে, তবুও বরকত করে না। আর এই অসহায় ব্যক্তি মসজিদ চাইতেছে, তাহলে বরকত করলো কি লেগে? এটা বোঝা দরকার, ঘটনাতে বুঝাইতে হবে। ধরেন আমরা সবাই এই এলাকার দরিদ্র মানুষ, ফকির, মানে ফকির না, আপনাদেরকে ফকির বলে একটা বেদা হবে? আল্লাহ কোরআনে বলছে নাহনু আগনিয়াউ ওয়া আনতুমুল ফুকাহা, তোরা হলো সব ফকির, দৈনিক আমি হলো ধনী। আর ইহুদিরা এই যে ভালো অবস্থা আসলে তফসিরে বলেছে, ওরা বলে আনা আনা নাহনু আগনিয়াউ নাহনু আগনিয়াউ, ওরা বলতো আমরা ধনী, আমরা ধনী। আর যখন ওরা অবাকিত তখন আল্লাহ কথা বলতো ইয়াদুল্লাহু মাগলুলা, আল্লাহর হাত বড় সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ খুব তৃপ্তি হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই ইহুদিদের স্বভাব। ইহুদিরা ধনী হয়ে গেলে বলতো আমরা ধনী, আমরা আল্লাহ থেকে ধনী, এই কথা অংশ। এক ইহুদি তো আল্লাহ বলছে তোমাদের আল্লাহ গরিব, এটাই দেখা চাই। নাউযুবিল্লাহ। আমরা হলো ধনী, আমরা তো দেখা চাই না। আর ওরা যখনই দরিদ্র হয়ে যেত তখন কিন্তু আল্লাহ বড় তৃপ্তি হয়ে গেছে। কত মানে অবাধ্য জাতি ছিল। দেখো ফৈনিকভূত আমরা সবাই, ঠিক আছে না? তাহলে আমরা সবাই মিলে সে মানে প্রধান উপদেষ্টা ডক্টর চুলুস সাহেবের দরবারে গেছে, ওনার অফিসে গেছে। কিসের জন্য? সবাই কিছু এখন যদি একজন দাঁড়ায় কয় ভাই আমি ফকিরদের কাছে, আবার সবাই আমাদের ফকিরদের কাছে আর ফকির আছে, তাহলে ডক্টর কি বুঝছে? এটা অপমান হবে না? ওরা রুমে এসে, ওরা অফিসে এসে, ওনার কাছে না চাইলে আরেকজনের কাছে চায়, এটা ওনার একটা অমর্যাদা না? অমর্যাদা কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছে না চাইয়া বান্দার কাছে চাইলে এতে আল্লাহরও সম্মানের হানি হয়। এই জন্য তোমাদের বদ্ধ টাকা দিও না, ওদের কিছুই না। কিন্তু যদি এখন একরকম বছর মাসালা আছে, এখন ওই ফকিরে দাঁড়ায় ডক্টর ইউনুসের হোসেন বাড়ি আছে, একজন দাঁড়ায় করছে ভাই আমরা তো সব ফরিদপুর, আমরা এক বস্তা করে চাই পেয়েছি, কিন্তু ওর বাড়ি হলো অনেকগুলো বাচ্চা কাচ্চা, ওর হলো 20টা বাচ্চা, ওরা এক বছর চাকরি হবে না, আমরা সবাই মিলে একটু সহযোগিতা। ডক্টর ইউনুস মাশাআল্লাহ কি কইব? ভালো কইব, কি কইব? ভালো কইব না, এটা তো এমনি হয়ে যাবে, হইতে হইতে কি একটা দল। তা আল্লাহর ঘরের মধ্যে অন্যের জন্য চাওয়া। ইমাম সাহেব দাঁড়ায় বলল ভাই আমাদের মধ্যে এক মুসলিম ভাই অ্যাক্সিডেন্ট করছে, খুব বিপদ আছে, আমরা সবাই যেতে পারি সহযোগিতা আল্লাহর জন্য। আবার উৎকর অন্য একজন মুসলিম দাঁড়ায় বললো ভাই আমাদের মধ্যে একজন অসহায় ব্যক্তি আছে, যেটা পারি যেটা দিয়ে দেয় আমাদের কথা, অসুবিধা নেই। আমি এরকম হইলেই গাড়ি, কিন্তু কি আপনারা যদি শুয়োরের বস্তু গাড়িতে খাবেন না, হুজুর কেউ দেখাবো, আমি ওইটা কিনলে খান না, ওইটা হারাম। আমি আপনি যে শুরু থেকে টাকা উঠে দিচ্ছেন, এইটা শুয়োর মরণ থেকে হারাম।
ইসলামের যে তরিকা ওই তরিকায় দিতে হবে। সাহায্য চাইলেই কাজ হবে, সাহায্য তো ইসলামের রুলস আছে, সেভাবে চাইতে। এই জন্য ভালো অবস্থা এবং খারাপ অবস্থা কে বানান? আল্লাহ। আল্লাহ এটা দিয়ে কি করেন? আল্লাহ দেখেন যে আমার দিকে কে ফেরে, কে আমার দিকে ফেরে। আমি এই বনি ইসরাঈলের পর একের পর এক জাতিকে একের পর এক তাদের পশ্চাতে উত্তরসূরিদেরকে স্থলাভিষিক্ত করতেছিলাম। তাদের পশ্চাতে তাদের আরেকটা জাতি, তাদের বনি ইসরাঈলের একের পর এক জাতি আসতেছে না, একের পর এক জাতি আসতেছে এবং তাদের পরবর্তী জাতি এবং ওয়ারিসুল কিতাব, যাদেরকে আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি, তাওরাত, ইনজিল, এই সমস্ত কিতাবের আমি তাদের ওয়ারিস বানিয়েছি। তারা এগুলোর মালিক, তারা ওই উম্মত, ওই কিতাবের উম্মত ছিল। তারা এই কিতাবের বিনিময়ে সামান্য দুনিয়ার জিনিস গ্রহণ করত। তারা কি করত? এই তাওরাতের একটা বিধান, তাওরাতের আলেম ছিল, তাওরাতের উত্তরাধিকারী ছিল, কোন একটা মাসাল মানুষ আসতো, ওই মাসালার কত ঘুরে দিয়ে মাসালা ঘুরাই দেবো, টাকা দিলে মাসালা ঘুরে। আমাদের সমাজে আছে এখনো বহু আলেম, তারা বর্তমানে এই বিষয়টা এর আগে ছিল না বাংলাদেশে, যে 3 তালাক দিলে 1 তালাক হয়। এটা ইদানিং কিছু আলেম এসে টাকা দিয়ে, আমার টাকা তো মাসলা দিচ্ছি, কি একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয় না, 1 তালাক হয়, তোমার বউ তালাক হয়নি, বিয়ে হয়েছে, জিরা খরচ। অথচ এগুলোর ব্যাপারে বহু দলিল আমাদের কাছে আছে যে একই বলতেছে, এটা যদিও বেদাত হয় কিন্তু তালাক কার্যকরী করে না। কথা বলেন নেই? তালাকের সুন্নত তরিকা হলো আপনার একটা মহিলা 3 মাসে 3টা তালাক দিতে হয়। কেন? আল্লাহ তাআলা আসলে আমাদের সমাজে সুন্নত তরিকা তালাক এই পর্যন্ত আমার জন্য তাই, কারণ সুন্নত তরিকা তালাক যারা তালাক দেয় তারা সুন্নত করে কথা ফরজ বিধান। আমি বলেন কোন ভালো মানুষ তালাক দেয়? অনেক ভালো মানুষ আছে বিবির 1000 গুণবত্তা তার অন্যায় সহ্য করে চোখ বুঝে এই জীবন কাটায়, তবুও তালাক দেয়। আমার আল্লাহ অপছন্দ দিয়ে হালাল, আল্লাহ হালাল করছে কিন্তু আল্লাহ খুব বেজার হয়ে হালাল করছে, দিলাম। আল্লাহ এই তালাকের সুন্নত তরিকা হলো 1 তালাক দিতে হবে। এটা বুঝে নেন, এই মাসালা বুঝে রাখলে অনেকে সহজ। ধরো আপনার বিবিকে আমি তালাক দিতে চান, 1 তালাক দিবেন পবিত্রতার অবস্থায়। পবিত্রতা মানে তাদের যে মিন্স হয় মাসিক, ওই অবস্থায় তালাক দিয়ে যাবে না। এটা যখন সে পাক হয়, পবিত্র হয়ে যায়, গোসল করে, এই যে হালতটুক থাকে সময়, এর মধ্যে একটা তালাক দেবে। একটা তালাক দিলে এখন 1 মাস অপেক্ষা করবে, এর মধ্যে আপনার তো বিবির প্রতি আমার মন টান, না আমার এই বিবি ছাড়া চলবে না, বলে আমার এই বিবি ছাড়া চলবে না, হবে না? যদি হয় তা আপনি শুধু বিবির শরীরে টান দিলেন, আবার বিবি হয়ে গেছে, বিয়েও করা লাগবে, তবে বাকি জিন্দেগি আর 2 তালাকের মালিক থাকবে, বাকি জিন্দেগি। এখন দেখেন 1 মাস হয়ে গেছে আপনার, না এই বিবি তো হবে না, এর পরে ঝগড়াইতে যায়, তারপরে আবার আরেকটা পবিত্রতা, আরেকটা তালাক দেবে, আবার 1 মাস, এর মধ্যে 2 মাস হয়ে গেছে, আপনার শরীরে মনে করছে না না এই জিনিস হবে না, ওরে আমার এই বিবি লাগবে, তাহলে ইসলামের কত সুন্দর লাগছে, কালিকার বিবাহ পড়ায় নিতে, ইজাত কবুল করাই নিতে, আবার নতুন করে বিবাহটা পড়ায় নিলেই বউ হয়ে যাবে, তবে বাকি জিন্দেগি আর 1 তালাকের মালিক। এখন যদি না 2 মাস পরে এরকম মনে হয় না এই বউ না, এই যেতে হবেই না, তাহলে 3 বার সে ভাবার সুযোগ পাইল, 3 মাস, লাস্টে সে ফাইনাল না হবেই না, চলবেই না, ফাইনাল। এখন আর এই বিবিকে আপনার কাছে আনার খেলা বা যেটা অন্যের কাছে বিবাহ সেটা ছাড়া, তো এই তরিকায় আমি আমার লাইফে আমাদের গত তরিকা তরিকা কোনো তালাক এইভাবে আসে, সব তালাক একবার 3 তালাকে 300 কোটি তালাক দিয়েছে এরকম। কারণ যখন পুরুষের রাগ আছে তো 3কে দিয়ে লাভ কি, 300 কোটি তো 14 কোটি করে তালাক দিতে, সে একটা তালাক দেয়। অথচ আল্লাহ যদি এই তালাকের অধিকার মেয়েদেরকে দিত, সর্বনাশ হয়ে
পৃথিবীর কোন দাম্পত্য টেকতে, কারণ এমন কোন দম্পতি নাই, হুজুর নাই, কৃষ্ণ নাই, আল্লাহ বলি নেই, যার সঙ্গে ঠুলি নাই। শুধুমাত্র পুরুষের জন্য আল্লাহ তাআলা দাম্পত্য জীবন গঠি করেন, পুরুষ সদস্য, কিন্তু নারীরা অদৈত। সেকেন্ডের মধ্যে তোর খাবো না, বাপের বাড়ি এসে শাশুড়িদের একটু কথা বলছে, লোক একটু কথা বলছে, স্বামী একটা কথা বলছে, কি করি তোমার দরকার করি তাহলে এর তাকে দিয়ে দিত বাড়ি। আল্লাহ তো বলতে, আল্লাহ তো বাড়ি দিয়ে দিত, সর্বটা সুযোগ, কোনো ঘরে আর বউ থাকে। এই জন্য আল্লাহ দিয়ে দিচ্ছেন এই কর্তৃত্ব পুরুষের। এই জন্য কোন পুরুষ যখন তালাক দেয় বুঝতে হবে সে অনেক চাপে পড়ে লাগছে, সে সাই দিয়ে হাসি খুশি মজা করে তালাক দিয়ে নেয়, বহু যন্ত্রণার পরে যেতে লাগছে। কিন্তু আমাদের দেশে এখন শুরু হয়েছে আর কমই নয়, নারীদের স্বাধীনতার নামে কাবিদের 18 নম্বর কলমে ছেলেদের বাধ্য কোন স্বামী বিয়ে হওয়ার সময় জানেই না, ছেলেরা বিয়ের সময় জানেই না যে 18 নম্বর কলমে সরকার দেন সিস্টেম করে কান্দে হয়েছে। 18 নম্বর কলমে লেখা আছে, আপনি কি আপনার সঙ্গিয়ানে আপনার বিবিকে আপনার তার উপর নিজের উপর তালাক দেওয়ার অধিকার দিলেন কি না, দিলেন কি হ্যাঁ কি না, এটা অপশন খালি আছে। তাহলে সরকার তো আমাদের সাহায্য দিল, কিন্তু আমাদের সমাজের কাজী সরকার করে কি হালের কি। এখন যদি ছেলে হাল একটু সিগনেচার করে দেয়, তাহলে তার বউ যদি কোনো সময় পায়নি, তোমার যে আমার অধিকার দিচ্ছ সে অনুযায়ী দিলাম, তালা হয়ে গেছে সর্বশেষ। আল্লাহ দিয়ে ক্ষমতা আপনি আর দিয়েছেন, আল্লাহ তো আল্লাহ আপনার মাঝে আপনার বিবিকে দিতে পারতেন ক্ষমতা, তা আপনি আল্লাহ তো বেশি বুঝতে চান কেন? বহু ঘটনা আমাদের কাছে আসে। এই জন্য এখানে হবে এমন না, আমি আমার বিবিকে আমি বহররা দিতেছি, আমি টাকা দিতেছি, আর মালিক তো আমার সাথে ফেলে দিয়ে দিই। ধরেন বাজার একটা ছাগল কিনে আনছি, করার কথা বুঝাচ্ছি, ছাগল না আপনি এরকম মর্যাদা মায়ের ছাগল কিনে আছে, ছাগলের মালিকের প্রতি ছাগল দিয়ে দিতে বলছে, তোর যদি চলে যা, জন্ম ইচ্ছা খুলে চলতে থাকবে, আমার কোনো আজ্ঞা মতো তাহলে হবে। আল্লাহ তাআলা মেয়ে জাতিকে আমাদের আন্ডার রেখে গুলামুক্ততা সম্মান তাদেরকে হিফাজত রাখছে। দেখেন একটা বাচ্চা সে একা একা নদী পার হতে পারে, তাহলে কোন একজন ধরে পার করাচ্ছে, এটা কি সে পরদিনতা না তার বিপদ থেকে বাঁচানো? একটা নারী একটা পুরুষের আন্ডারে থাকাই তার নিরাপত্তা, একটা পুরুষের আন্ডারে সে জীবনযাপন করাটাই তার কোনো মর্যাদা। একটা মহিলা কোন স্বামী হলে কিছুই নেই, সমাজে একা একা পায়, তার যে সে এখন ছেলে তাদেরকে ট্রিটমেন্ট গাড়ি করে, সেটি জীবনকে শান্তির জীবন, শান্তির জীবন হলো একটা পুরুষের আন্ডারে থাকা। আর নারী জাতিরা নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উৎসাহ দিতে, তোমরা স্বাধীন হয়ে যাও, স্বাধীন হয়ে যাও। সব স্বাধীনতার নামে তাদের জন্য অপদস্থতার জন্য, স্বাধীনতার নামে তাদেরকে আরো গজবের দিকে রেখেছে। আমার কাছে আশ্চর্য হয় যে মহিলা বলে আমি আমার স্বামীকে চাকরি রেখাম, তুমি তোমার স্বামীর সুযোগ করে দিয়েছে। সে মেয়ে জাতি ঘরে থাকে, পুরুষ কামাই করবে, এটা আল্লাহ বিধান। হ্যাঁ, মেয়েরা কামাই করবে না, এটা আল্লাহ নিষেধ করেন। কিন্তু আল্লাহ সিস্টেম হলো, আপনি নবীদের স্ত্রী দেখেন, সবার স্ত্রী দেখেন, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের বিবি হওয়ার পর ব্যবসা করছেন। ওনার ব্যবসা গল্প করে দলিল দেয় অনেক হুজুর যে উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু রাসূলের বিবি হওয়ার পরে উনি যে ব্যবসা করছেন এর কোনো দলিল দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে আসার পর উনি 7টা 8টা গঠন করে একটা বাচ্চা উৎপাদন বাচ্চা দান করছেন, ওনাকে দলিলের অংশ দিয়েছে, এবং এইগুলো দেখাশোনা করার মধ্যে জীবন করেছে। মেয়েদের জন্য এটি হলো বেটা, বাচ্চাদের জন্য এটা বেটা, ছেলে মেয়ে মানুষ হওয়ার জন্য আলাদা বেটা। আমি আপনি যারা বড় হয়েছে, আজকাল পুরো বন্ধ মায়ের আগে পায় না, গার্মেন্টসে চলে যায়, বিভিন্ন জায়গায় মা বন্ধ চাকরিতে চলে যায়, বাচ্চা মোবাইল ঘরে যায়, কি লেগে মা তো পায় না, মার শাসন পায় না, যা বলেছে তাই করে, তখনই অভ্যাস করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি বিপদ আপদ মুসিবত এই এরা আল্লাহ পাকের বিধানকে কিতাবকে ইয়াখুযুনা আরযা হাযাল আদনা, সামান্য জিনিসের জন্য তারা তাওরাতের বিধিবিধানকে পরিবর্তন করে, এবং এটা পরিবর্তন করে অন্যায় করেও তারা আবার বলতো ওয়ায়াকুলুনা সাইয়ুগফারু লানা, তারা বলতো অচিরেই আল্লাহ আমাদেরকে মাফ করে দিব,
এইটা আরো বড় অন্যায়। মুফাসসিররা বলেন এটাতে কত বড় গুনাহ। আমাদের সমাজে আছে, দেখবেন অনেকে বিড়ি খায়, সিগারেট খায়, নামাজ পড়ে না, বা নামাজ না পড়লে কি আল্লাহ মাফ করে দিবে। এটা ইহুদিদের কথা, হুবহু ইহুদিদের কথার সাথে তার কথা মিলেছে। ইহুদিরাও বলতো এই কোরআনকে, তাওরাতকে, বিভিন্ন ইনজিলকে রদ বদল করে তারা অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দিবে, আল্লাহ আমাদের মাফ করে দিবে, আল্লাহ আমাদের মাফ করে দিবে। আমরা কি হচ্ছি, একটু কি হচ্ছে, এটা আল্লাহ মাফ করে দিবে। যারা এই গুনাহ সামান্য গুনাহ করলেও বলে যে আল্লাহ মাফ করে দিবে, বরং সে বিনয় হবে আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ এটাও বুঝে আল্লাহ আমারও মাফ করে দিবে, আরো আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আমারও মাফ করে দিবে, এটা হলো বিনয়, এটা আল্লাহ মাফ করে। আর হলো আমি গুনাহ করছি আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ দয়ায় দিব। এইটা হলো বার্তা। আল্লাহ বলেন ইহুদিরা বলে ওয়াইয়াতিহিম আরাদুম মিথলুহু ইয়াকুলুহু, অথবা এরকম তারা বলতো, মানে রদ বদল করে দুনিয়া দিত, আবার বলতো আল্লাহ মাফ করে দিব, আবার তারা দুনিয়ার কোনো মোহ আসলো, কোনো জিনিস আসলে ওদের বিনিময়ে রদ বদল করতো, আবার গুনাহ করতো, আবার পাপ। আলাম ইউখাযু আলাইহিম মিসাকুল কিতাব, অথচ তারা কি দেখে না তাদের সাথে কিতাবে অঙ্গীকার নিয়েছি। আল্লাহ পাক তাওরাতের মাধ্যমে তাদেরকে অঙ্গীকার করছে কিন্তু কোনো বদল বদল করবে না। তুর পাহাড় তাদের মাথার মধ্যে ইহুদি জাতির কাছে ওয়াদা দিয়েছে আল্লাহ, এর কিছু নাম দিয়ে এর কথা বলবো না, কবিতা তো ঘর নাম বললাম মাফ করে, মাফ করে। তুর পাহাড়ের মাথায় কথা ছিল আল্লাহ ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হক। এই আল্লাহ বলতেছে যে তারা, তাদের কাছে আমি ওয়াদা দিছি, মজবুত কিতাবের ওয়াদা দিছি যে তারা আল্লাহর উপর হক ছাড়া অন্য কোনো কথা বলবো না, মানে আল্লাহর উপর মিথ্যা বলবো। আল্লাহ আল্লাহর সন্তান, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বিবি, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বিবি সন্তানের উল্টো পাল্টা বলে কিনা ইহুদিরা। আল্লাহ এদের কাছে ওয়াদা করছে যে আমি আল্লাহর ব্যাপারে তারা উল্টো পাল্টা বলে না, হক কথাই বলবে। তারা কিতাবে সব পড়েছে এগুলো আল্লাহর হক কথা, কিন্তু তারা আল্লাহর উপর মিথ্যা কথা বলে। والدار الآخرة خير للذين اتقوا للذين يتقون أفلا تعقلون। আল্লাহ বলে আখিরাতের ঘর, দারুল আখিরা, আখিরাতের ঘর খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকিন তাদের জন্য, যারা অন্যায় গুনাহ আটকারি ছিটারি আল্লাহ পাকের কালামের রহমত এগুলো থেকে বেঁচে থাকে, নিজেকে গুনাহ থেকে পরেজ রাখে, পাপ থেকে পরেজ রাখে, তাদের জন্যই আখিরাতের ঘর। তবে একটা বড় হাদিস শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর কাছে এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে জানেন? উনি বলতেছেন আল্লাহর জমিনে এমন কোন মানুষ নাই যে আল্লাহর দরবারে গুনাহমুক্ত অবস্থায় হাজির হবে। নবীরা বাদ, নবীরা তো বাদ, এমন কোন মানুষ নাই যে গুনাহ ব্যতীত আল্লাহর কাছে হাজিরা দেবে, এমন কোন মানুষ নেই। তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো যে কোন গুনাহ নিয়ে কথা বলতে পারছেন। এর মানে কি, আপনি পৃথিবীতে চলতে ফিরতে গেলে বলেন আপনি সারাদিনে কি গুনাহমুক্ত আছেন? কে বলতে পারবে যে গুনাহ নাই? আমার সাহেবের উদাহরণ দিয়ে বুঝাইতে, এই যে শুক্রবার আজকে নতুন পোশাক পরছেন, পবিত্র একটা ভালো পোশাক পরছেন না সবাই, এই পোশাকটা কেউ কি যে আগামী শুক্রবার তো ধুয়ে এলাম, একটু ধুলো মাহাই, একটু কালি মাহাই, সার্ফ এক্সেল দিয়ে দোবানি, গরম পানি দোবানি, এই জন্য কেউ মাখান, কোনো ধুলা কালি ইচ্ছা করে মাখান, কিন্তু ঠিকই আগামী শুক্রবার দেখতে দেন যে আমার আনন্দ হয়ে গেছে, ঠিক কিনা, মজা হয়ে গেছে, ধুলো হয়ে গেছে, কালি হয়ে গেছে, ঠিক কিনা, তখন আপনি কি করেন? সাবান মারেন, সার্ফ এক্সেল মারেন। আমাদের জিন্দেগিকে আল্লাহ তাআলা এরকম বানাইছে, বান্দা গুনাহের মধ্যে থাকে, গুনাহ মাখায় যায়, গুনাহ মুক্ত থাকতে পারে না, কিন্তু এই গুনাহটাকে তওবার সাবান দিয়ে ধুয়ে ফেলা। যে তওবা করে সে গুনাহ মুক্ত হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এই জন্য চালাকি হলো, দেখেন আমাদের সমাজে অনেক ধরনের মানুষ আছে। একটা মানুষ আছে যে সবসময় গাটের পোশাক থাকে, ময়লা উঠি ধুয়ে দেয়, ময়লা উঠি দিয়ে দেয়, ময়লা উঠি সাবান দিয়ে ধুয়ে দেয়, এটা করবো, এটা পাবো না, নতুনটা পাবো, এরকম বলে না। আল্লাহর কিছু বান্দা আছে জমিনের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে তওবা করে,
গুনাহ নিয়ে তার জিন্দেগি এক মিনিট পার করতে চায় না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন গুনাহ দেখছে আস্তাগফিরুল্লাহ, কোন গুনাহ করে ফেলছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন কথায় গুনাহ করে ফেলছে আস্তাগফিরুল্লাহ, হাঁটার মধ্যে গুনাহ করছে আস্তাগফিরুল্লাহ, বলার মধ্যে গুনাহ করছে আস্তাগফিরুল্লাহ। রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে বলেন, আল্লাহ উঠা বসা চলা ফেরায় কত ধরনের না গুনাহ করছে, সব গুনাহ থেকে তওবা করতেছি, মাফ করে দে। তারপরে সে ঘুমায়, পবিত্র হয়ে ঘুমায়। এই জন্য চালাক হলো শস্য পবিত্র করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি যারা বেঁচে থাকে, যারা পরেশ থাকে, তাহলে বাইরে যাওয়াই না, বাইরে থাকার চেষ্টা যারা করে, তাদের জন্য আখিরাত বড় ভালো বন্ধুত্ব। আর দারুল আখিরা, আখিরাতের ঘর খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি পরেশগার, নিজেকে বাঁচায় রাখতে চেষ্টা করে শস্য বাঁচায় রাখার জন্য, তারা আল্লাহর আখিরাতের জন্য, তাদের আখিরাতে তাদের জন্য উত্তম ঘর রয়েছে। আফালা তাআকিলুন, তোমরা কি বোঝো না? একটু বোঝার চেষ্টা করো না। যারা পরেশগার তাদের জন্য রয়েছে। ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, আল্লাহ তাআলা বলেন, যারা এবং যারা আখিরাতের ঘর আরেক শ্রেণীর জন্য, যারা দুই গুণওয়ালা, কয় গুণ? দুই গুণ, আরো দুইটা গুণ যাদের আছে। 2 নম্বর গুণ হলো যে তারা আল্লাহ পাকের কিতাবকে মজবুত হিসেবে ধরে, বিল কিতাব, কিতাব ধরে, আর তাওরাত না কোরআন, মানে যে কোনো আসমানি কিতাবকে মজবুত করে ধরে, কোরআন বেশি অধ্যয়ন করে। আমাদের শহরে কোরআন ধরা মানে কি? কোরআনকে বুকে ধরে রাখলো কেন? ঘরের মধ্যে একটা সুন্দর কোরআন দিতে লাগলো, কোরআন তেলাওয়াত শুনলাম, শেষ। এটাও দেখছিল একটা দোকায় লাগছে। আমার কাছে খুবই, আমার নিজের কাছে প্যারা লাগে যে একটা মানুষ 50 বছর ধরে নামাজ পড়তেছে, সূরা ফাতিহা পড়তেছে, কিন্তু একদিনের জন্য তার মনে আসলো না যে আল্লাহ আমার এর কি কইছে, কি বুঝাতে শয়তানে কি টেস্টটা বাইরে রাখছে আমাদেরকে, কি স্মরণ বাইরে রাখছে। অথচ একজন মূর্খ ইংরেজি বাংলা পড়া কিছু পারে না, সেও বলে যে অফকোর্স, ঠিক আছে, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এগুলো বলবে। আমি যদি একজন মূর্খ মানুষকে বলি আই লাভ ইউ মানে আমি তোমার ভালোবাসি, আপনি কেমনে জানলেন? যেদিন শুনছি আমি এটা বুঝছি, বুঝে দিচ্ছি, না বুঝতে বলে না, এটা ইংরেজি শব্দ না বুঝতে বলে না। অথচ বছর 20 বছর, 50 বছর, 40 বছর, 60 বছর ধরে নামাজ পড়তেছে। এই নামাজের মধ্যে যে দোয়াটা পড়ি, এটা কি করি আল্লাহ, এটা বোঝা আকর্ষণ, প্রেরণা বা পিপাসা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব, যারা আল্লাহর কিতাবকে মজবুত করে ধরে, বোঝে, বোঝার চেষ্টা করে, গবেষণা করে, আরো এর ভিতর ধ্যান করে, আল্লাহ কি কইতে চায়, আরো আলেমদের কাছে বুঝতে চায়, আরো বড় আলেমের কাছে বুঝতে চায়, আমার আল্লাহ কি মেসেজ আমাকে দিল, মজবুত ধরে। ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে। দেখেন বনী ইসরাঈলের কথা বলতেছে, এই বনী ইসরাঈলের মধ্যে যারা কিতাব ধরছে, যারা নামাজ পড়ে, আল্লাহ তাদের জন্য আখিরাতের উত্তম ঘর আছে। এখন দেখেন বনী ইসরাঈল তো আরো ইবাদত ছিল, যাকাত, টাকাত, আরো কোরবানি ছিল না, কিন্তু নামাজ কেন বলি? কারণ নামাজ হলো এমন এক জাতীয় ইবাদত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর উম্মতের জন্য নামাজ পড়ছে, সমস্ত উম্মতের জন্য নামাজ। আর নামাজ হলো এমন ইবাদত, এর মধ্যে ইসলামের সব ইবাদতকে ঢুকাই দিয়েছে। আচ্ছা বলেন, নামাজের মধ্যে ইসলামের একটা ইবাদত হলো কলেমা পড়া। নামাজের মধ্যে কলেমা আছে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে কিনা? তাশাহুদের মধ্যে যদি বলেন তেলাওয়াত, তেলাওয়াত একটা ইবাদত, এই তেলাওয়াত নামাজের মধ্যে আছে কিনা? আছে। সূরা ফাতিহা কিরাত পড়া নামাজের মধ্যে, জিকির আছে কিনা? আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সব আছে। নামাজের মধ্যে রুকু আছে, নামাজের মধ্যে সিজদা আছে, নামাজের মধ্যে আল্লাহ পাকের ধ্যান আছে। অন্য ইবাদত করতে ধ্যান করা লাগে না, হজ করতে ধ্যান করা লাগে, রোজা রাখতে আল্লাহ ধ্যান করা লাগে, আল্লাহ দিন মনোযোগ দিয়ে লাগে, যাকাত দেওয়ার সময় আল্লাহ দিন মনোযোগ দিয়ে লাগে, কিন্তু নামাজের সময় খাস আল্লাহ দিকে মনোযোগ দিয়ে লাগে। রোজা রাখতে ওযু লাগে না, হজের সব কার্যক্রম করতে ওযু লাগে না, যাকাত দিতে ওযু লাগে না, কিন্তু নামাজ পড়তে খালি ওযু, শরীর পাক, পোশাক পাক, নামাজের জায়গা পাক, কয়টা পাক? 3টা পাক।
যেখানে দাঁড়াবেন ওই জায়গাটাও পাক করতে হইব, যেই শরীরে দাঁড়াবেন ওই শরীরটাও পাক করতে হইব, যেই পোশাক পরে দাঁড়াবেন সেই পোশাকটাও পাক করতে হইব। এত পাক কেন রাখলেন? আসলে তুমি জানো না, নামাজ ফরজ করছে আল্লাহ কোথায় নিয়ে? আরশে আজিমে নিয়ে। রোজা ফরজ করছেন আল্লাহ রাসূল জমিনে, আল্লাহ আসমানে, কিন্তু নামাজ ফরজ করার জন্য আল্লাহ নিজের কাছে গেছেন, কাছে একেবারে আরশে আজিমে নিয়ে গেছেন, নিয়ে বলেন হে নবী আপনি আমার কাছে আসছেন, আপনার উম্মত তো আসতে পারবে না, এই জন্য আমি নামাজ নামক এবং ইবাদত দিলাম। বান্দা যখন নামাজে দাঁড়াবে সে জমিনে নয় বরং আমি খোদার আরশে সে নামাজ পড়বে। বজাহের দাঁড়ান বড় জমিনুত বাবাতেন মসজিদা শামসে গরিবুত। বান্দা সিজদা দেয় জমির ভাবে দেখা যায় জমিনে, কিন্তু আসলে জমিনে না, আল্লাহর কুদরতি আসমানে যে সিজদা দেয় আরশে সিজদা দেয়। এই জন্য নামাজ হলো জাতীয় ইবাদত। যার নামাজ ঠিক সারা দুনিয়ার ইসলামটা ঠিক হয়ে যায়, যার নামাজে বরবাদ নামাজের যার তার সারা দুনিয়ার ইসলাম বরবাদ। যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ আছে তার ইসলাম আছে। এই জন্য নামাজ সর্বোচ্চ গুরুত্ব দিবেন। কিন্তু আমি বলি যে আমাদের সমাজে যে নামাজ আমি পারি না, আপনাদের বলতে চাই আমার আমল করতে হবে। নামাজের গুরুত্ব কি হতে হবে? হাইয়া আলাস সালাহ বলছে দুনিয়ার সব কাজ এটাই হয়তো আমিও পারি। আল্লাহ আমরা তো আপনাদের নামাজের গুরুত্ব ওই ব্যক্তিকে বলা হবে যে ব্যক্তি হাইয়া আলাস সালাহ কানে আসার পর কোরআন কোথাইছে আর সামনে আনে না, পিছিয়ে ফেলায় দিতে বসে। এই সর্বোচ্চ নামাজের কি হইতে হবে? নামাজ দিতে যে আমরা প্রকৃত নামাজ পড়ি। আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহ ডাকছে পরে আসবেন, পরে আসবেন। এই নামাজ আমরা কি হইবে? আচ্ছা আপনার বাবা আপনার গুরুত্বপূর্ণ একটা অভিভাবক, আমরা ডাকছে আমি বলতে আসবেন পরে, তাহলে বিরক্ত হবে। আর যদি আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাকে আসো, আপনি পাগল করে শুনে যাবেন না? আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাকা হইতেছে হাইয়া আলাস সালাহ, আমাদের দিকে আসো, আমি মোবাইল দেখতেছি, আমি অন্য কাজ করতেছি, আমি দোকানদারি করতেছি, আমি ওই দোকান। আচ্ছা ঠিক আছে ডাকছে পরে আসবে। আল্লাহ তুইও যখন ডাকবি আমি পদ্ধতি পরে। এই জন্য আমাদের দোয়া করবো, এই জন্য আমরা আল্লাহকে আল্লাহ এটা দে, আল্লাহকে পরে করি তোর ডাকবি তুই দিকে দান করবো। এই জন্য নামাজ আল্লাহ পাক বলেন কিতাবকে আটকে ধরে এবং নামাজের গুরুত্ব দেয়, আমি তাদেরকে জান্নাতের উত্তম বিনিময় রেখেছি। আর যারা নিজেদেরকে সংশোধন করে, নিজেদেরকে সবসময় সংশোধন করে, আমি তাদের আমলকে কখনো নষ্ট করি না, প্রতিদিনকে নষ্ট করি না। যারা নিজেকে সংশোধন করার চেষ্টা করে, যাহলে আমি আরো একটু ভালো হবো, আমি আরো আমাদের গুরুত্ব বাড়াবো, আমি যদি ওরকম হয়ে যাই, আমি যদি ওরকম মুসল্লি হই যে আমার আবার শোনার পর দুনিয়ার কাল করবো। আল্লাহ আমাকে তো আপনাদের আল্লাহ বলেন এরকম নিজেদেরকে যখন সংশোধন যারা করতে থাকে তাদের প্রতিদান আমি তাদের ফলাফল তাদের পুরস্কার বিনষ্ট করে থাকি। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, এই আমলগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এই কোরআনের কথা থেকে আমাদের জীবনে প্রতিটা আল্লাহ পাকের বিধান মেনে চলার তৌফিক দান করেন এবং বনী ইসরাঈলের যে অবাধ্যতার কারণে, খারাপের কারণে যে আযাব হচ্ছে আমরা যেন ওই অবাধ্যতা থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা